নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, মানুষের আমি বোধটি জড়িয়ে আছে 5টি সত্তা বা কোষকে নিয়ে। সাধক চেষ্টা করেন তার অহংকে ওই কোষগুলি থেকে আলাদা করতে। এভাবে সব কোষ থেকে মুক্ত হলেই আমি বোধের প্রকৃত স্বরূপ প্রকাশিত হয়। সাধক আত্মজ্ঞান লাভ করেন। এই যে বিশেষ সাধন, এর কথা বিভিন্ন উপনিষদে বলা হয়েছে। রয়েছে পঞ্চদশী, বিবেক চূড়ামণি, দৃগ্দৃশ্য বিবেক ইত্যাদি বইয়ে। পাতঞ্জল যোগসূত্রেও এর কথা আছে। সাধারণভাবে মানুষ তার শরীরকেই আমি বলে মনে করে। অন্যের খাদ্যের দ্বারা পুষ্ট হয়েছে যে কোষ, সেই দেহই অন্নময় কোষ। এটিকে আমরা নিজেদের অস্তিত্ব হিসেবে ভাবলেও ধ্যানের সময় বোঝা যায় যে আমরা শরীর থেকে পৃথক একটি সত্তা। যারা এরকম গভীর ধ্যানের স্তরে এখনও যেতে পারেননি এবং পুনর্জন্মে বিশ্বাস করেন, তারা বিচারের সাহায্যে বুঝতে পারবেন যে এই শরীরটাই তাদের মূল সত্তা নয়। এভাবে বিচার করতে হবে। এই শরীরের সৃষ্টি বা জন্ম এত বছর আগে হয়েছে। ভবিষ্যতে মোটামুটি এত বছর বাদে মৃত্যু হলে এটিকে শ্মশানে নিয়ে গিয়ে লোকেরা পুড়িয়ে ফেলবে। এই শরীরের সৃষ্টি হবার আগেও আমি ছিলাম এবং মৃত্যুর পরও এই শরীরের অস্তিত্ব না থাকলেও আমার অস্তিত্ব থাকবে। সুতরাং আমার মূল সত্তা এই শরীরের অতিরিক্ত কিছু একটা। লোকেরা যেমন বিভিন্ন বাড়িতে বাস করে, আমিও তেমনি বর্তমান জন্মে এই শরীররূপ বাড়ি বা ঘরের মধ্যে আছি। এভাবে বিচারের সাহায্যে আমি বোধকে শরীর বা অন্নময় কোষ থেকে আলাদা করতে হয়। এরপর আছে প্রাণময় কোষ। প্রাণরূপে যে শক্তিটি শরীরের মধ্যে আছে সেটিকেই আমি বলে মনে হয়। অনেকক্ষণ ধরে দম বন্ধ করে থাকলে একটু বাতাসের জন্যে যখন ব্যগ্র হয়ে উঠি, তখন প্রাণময় কোষে আবদ্ধ আমিকে অনুভব করা যায়। অনেকক্ষণ দৌড়ে যখন হাঁপাতে থাকেন, তখন এটিকে ভালো করে বোঝা যায়। এই প্রাণময় কোষ থেকে আমিকে আলাদা করতে হয় বিচারের সাহায্যে। আমি শরীর নই। শরীরের মধ্যে একটি শক্তিরূপে আমি রয়েছি। এই শক্তিটি কেমন? প্রাণ শক্তি রূপেই কি এর স্থিতি? তা হতে পারে না, কারণ প্রাণ শক্তি না থাকলেও আমার অস্তিত্ব থাকে। এভাবে বিচারের সাহায্যে অন্নময় ও প্রাণময় কোষ থেকে আমি বোধকে আলাদা করলেও এটি মূলত বৌদ্ধিক ক্রিয়া, ইন্টালেকচুয়াল প্রসেস। ধ্যানের মাধ্যমে এটিকে বাস্তব রূপে অনুভব করা যায়। এবারে মনোময় কোষের কথা। দেহ ও প্রাণ যে আমার আসল সত্তা নয়, এটি বুঝলেও সংশয় থেকে যায়। তবে কি মনই আমি? আমাদের চরিত্র, ব্যক্তিত্ব সব কিছু মনের ওপর নির্ভরশীল। এজন্যে অনেক সময় মনকেই আমি বলে মনে হয়। প্রকৃতপক্ষে মনও আমাদের মূল সত্তা নয়। দেহ ও প্রাণের মতো এটিও একটি কোষ। দেহ ও প্রাণ থেকে আমিকে পৃথক করা বিচারের সাহায্যে যত সহজ, মনোময় কোষ বা মন থেকে আমিকে আলাদা করা তার চেয়ে কঠিন। এবং এ কাজে সাফল্যের ওপর নির্ভর করছে সাধকের উন্নতি। ধ্যানের সময় মনকে প্রথমে শান্ত করতে হয়। মনে কি কি চিন্তা উঠছে লক্ষ্য করলেই মন শান্ত হয়ে যায়। যদি এটি প্রথম দিকে সম্ভব না হয়, তবে মনের চিন্তাগুলিকেই দেখতে থাকুন। এ সময় আপনি চোখ বন্ধ করে নানান ঘটনা ও মানুষের ছবি দেখছেন। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন মনের এক অংশে এসব ঘটনা ও মানুষের ঢেউ উঠছে, আর অন্য অংশ যেন দ্রষ্টা হয়ে সেসব দেখছে। এই দ্রষ্টা অংশকে ধরতে পারলে মন নিজে নিজেই শান্ত হয়ে যায়। এবার কি দেখছেন? অন্ধকার। আমি অন্ধকার দেখছি, এই চিন্তা করতে থাকুন, অথবা অন্ধকারকে দেখতে থাকুন। এবার আমি দেখছি আর অন্ধকার, এই দুটি অংশকে পৃথক করে তুলুন, অথবা এই দুটি অংশ সম্বন্ধে আরও সচেতন হন। তারপর অন্ধকার অংশকে উপেক্ষা করে আমি দেখছি ক্রিয়াকে প্রধান করে তুলুন। আমি দেখছি চিন্তার প্রবাহ কিছুক্ষণ চলার পর এই ক্রিয়ার মধ্যে থেকে আমি এবং দেখছি এই দুটিকে আলাদা করার চেষ্টা করুন। অর্থাৎ দেখছি
ক্রিয়া বাদ দিয়ে কেবল আমি বোধের ওপর জোর দিন। মনের এই যে নানান রকম দেখাশোনা জানা হয়, এতে তিনটি ব্যাপার রয়েছে: বিষয়ী সাবজেক্ট, বিষয় অবজেক্ট, এবং উভয়ের যোগ নোয়িং অর পারসেপশন। আপনি প্রথমে বিষয়কে বাদ দিলেন, পরে যোগকে। ফলে বিষয়ী অন্য দুটি থেকে আলাদা হয়ে কিছুটা নিজস্ব সত্তায় স্থির হলো। এই যে আমি বোধ, এটি বুদ্ধিতত্ত্ব। এই আমি বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হলে প্রধানত দুরকম ভাব ওঠে। প্রথমটি অহমতা, আমি মানুষ, আমি সাধক, আমি পণ্ডিত ইত্যাদি জ্ঞানের ফলে হয়। আর দ্বিতীয়টি মমতা, আমার শরীর, আমার মন, আমার বাড়ি ইত্যাদি। এই অহমতা ও মমতা বোধে দেশ, স্পেস, কাল, টাইম ও নিমিত্তের কনসেশন জ্ঞান থাকে। যেমন ধরুন, আমার শরীর বোধটি, এটি মমতার ফলে হয়েছে। এই ভাবটির সঙ্গে সঙ্গেই যে দেশে শরীরটা রয়েছে, যে সময়ে রয়েছে এবং এই শরীর সৃষ্টির কারণ, এই তিনটি জ্ঞানও থাকে বা জন্মায়। এভাবে অহমতা ও মমতা বোধ দেশ কাল নিমিত্ত সংযুক্ত, কিন্তু আমি বোধে এই তথাকথিত দেশ কাল নিমিত্ত থাকে না। ধ্যানের সময় মনের অন্যান্য বৃত্তি থেকে আমি বোধকে আলাদা করে নিয়ে এর ওপর মন রাখলে এই দেশ কাল নিমিত্তের বোধ থাকে না। এটি উপলব্ধি একটু চেষ্টা করলেই হয়। এর জন্যে ব্রহ্মজ্ঞানের দরকার নেই, কারণ এই আমি ও আমার স্বরূপ বা ব্রহ্ম নয়। ধ্যানের সময় মন শান্ত হয় না বলে যারা অভিযোগ করেন, তারা মনের মধ্যে ঢেউয়ের মতো নানান চিন্তা ওঠার ফলে বিব্রত না হয়ে চিন্তা করতে থাকুন, এসব চিন্তার ঢেউ কে দেখছে? তখন মনই বলবে, আমি দেখছি। এবার চিন্তা করুন, এই আমিটাকে। এভাবে মনের মধ্যে আমি আমি চিন্তার প্রবাহ চালিয়ে গেলে অন্যান্য বৃত্তি থেমে গিয়ে আমি বোধটাই প্রধান হয়ে উঠবে। এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।